আমি প্রথমেই বলি সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। আমার আন্দোলনের একটা বড় অংশ জুড়ে মানে 2006 থেকে 8 সিঙ্গুরের মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি, রাস্তায় পড়ে থেকেছি। সিঙ্গুরের মানুষরা কেউ বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে, কেউ চিড়ে নিয়ে এসছে, কেউ নারকেল নাড়ু নিয়ে এসছে, কেউ বা সবজি নিয়ে এসছে, যারা ওখানে ধর্ণা দিত তাদের জন্য। আমি সিঙ্গুর আন্দোলনের জন্য 26 দিন অনশন করেছি, জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে। एक ऐसा जीवन देने का सपना दिखाया था कि जो आपने पूर्व की सरकारों के जो करप्शन के थे मामले थे, अराजकता के मामले थे, आपने कहा था उनको हम बंद करेंगे। पर दुख की बात है आप उससे बड़ा कारखाना खोल दिए, जिस कारखाने में केवल भ्रष्टाचार होता है, घोटाले होते हैं और उसका पूरा पैसा पूरा वसूली कोई और नहीं टीएमसी के गुंडे और टीएमसी के विधायक और मंत्री कर रहे हैं। কিন্তু আজকে কোন পশ্চিমবঙ্গে আমরা দাঁড়িয়ে আছি? টোটাল ফ্লাইট অফ ক্যাপিটাল, টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল অ্যানার্কি। আরো অনেক প্রজেক্ট আছে। আর তারকেশ্বর বিষ্ণুপুর লাইন আমি করে গিয়েছিলাম আর ওরা ফিতে কেটেছে, নাথিং এলস, এটা মাথায় রাখবেন। আমি করে গিয়েছিলাম তার কারণ এই জায়গায় কোনো রেল লাইন ছিল না। আজকে রাজ্যে ভারী শিল্প ছাড়া অন্য কোনো পথ আমাদের সামনে খোলা নেই। আরো হৃদয়টা ব্যথিত হয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন গোটা পশ্চিমবঙ্গকে যৌতুকগৃহে পরিণত করেছেন। কবিতাটার নাম হচ্ছে উপহাস, পাতা 17 নম্বর পাতা। আমি 3 দিনে হেলিকপ্টারে যেতে যেতে গঙ্গাসাগরে লিখেছিলাম, লাশ কাটা ঘরে পড়ে আছে লাশ। কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত? 140 জন হয়ে গেছে প্রায়। লাস্যময়ীরা করে উপহাস, মৃত্যুর যন্ত্রণায় কাঁদছে বাতাস। প্রাণঘাতীদের টর্নেডো ঝড়, একদিন তোমার ভাঙবে ঘর। আজ যারা চিরস্তব্ধ, আগামী দিন তোমাদের করবে বিদ্ধ। দেশে জন্মেও তারা বিদেশি, তোমরা কিভাবে হলে স্বদেশী? তোমার চোখে রক্তপিণ্ড, ওদের জীবন লন্ড ভণ্ড। নাম কাটছ, হাসছ, দেখি কতদিন হাসো। তোমার জন্য লাশ কাটা ঘর, অদৃশ্য শক্তিতে বাড়ছে তরতর। পাপ কখনো বাপেরও ছাড়ে না, মাথায় রাখবেন, প্রবাদে আছে। যে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। আমরা মুখে বলি না, আমরা কাজে করি। ওরা 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। আমরা মহাত্মাজির নামে, ওরা মহাত্মা গান্ধীর নাম তুলে দিয়েছে। আমরা মহাত্মাসী কর্মশ্রী প্রজেক্ট চালু করেছি। 100 দিনের কাজ বাংলায় চলছে এবং চলবে, রাজ্যের টাকায় চলবে, ভিক্ষা করব না। আজকে যে শিল্পাঞ্চলে একদিন পশ্চিমবঙ্গের বাইরে থেকে বিভিন্ন মানুষ কাজের খোঁজে আসতেন, কর্মসংস্থান দেবার জন্য যে জেলা প্রসিদ্ধ ছিল, যে বর্ধমান, রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুরে সারা ভারতবর্ষের শিল্পে এক প্রাণের স্পন্দন নিয়ে এসেছিল, আজকে সেখানে শ্মশানের স্তব্ধতা বিরাজ করছে। বাংলা ভাষায় কথা বললে বিহারে মারেন, উত্তরপ্রদেশে মারেন, উড়িষ্যায় মারেন, রাজস্থানে মারেন, দিল্লিতে মারেন, মধ্যপ্রদেশে মারেন। কই আমরা তো কারো মারি না কাউকে। একটা সময় ছিল
যখন সারা বাংলার মানুষের, সারা পৃথিবীর মানুষের আজকে তার জমির উর্বরতা হারিয়ে ফেলেছে। যে পশ্চিমবঙ্গ কৃষি উৎপাদনে ছিল 1 নম্বরে, আজকে আমরা 3 নম্বরে এসে পৌঁছেছি। আজকে তেলেঙ্গানা আমাদের উপরে উঠে এসেছে।